বাংলাদেশি হতো, বাংলাদেশ থেকে যখন এখানে সবাই চলে আসে সেই ওই রীতিটা এখনো এখানে বজায় আছে এবং হচ্ছে। সবচেয়ে বড় কথা বাবাও বললেন যে আমাদের যে লক্ষ্মী আর সরস্বতী সব জায়গায় যেমন যেভাবে থাকে এটা ঠিক উল্টো পাশে। আর বলি হয় দেখে মহিষ নেই, সেই জন্য এখানে কোনো মহিষ নেই। মানে প্রতিমাতে মহিষের না, দেখুন মহিষ নেই। খুবই ভালোভাবে আনন্দের সাথে কাটে। যারা দূরে থাকে, বাইরে থাকে, অনেকে বিদেশে থাকে, সবাই আমরা এখানে একত্রিত হই এবং খুব মজা করি। সকাল থেকে মানে ভোর থেকে পুজোর জোগাড় শুরু হয়ে যায় রাত্রি পর্যন্ত। পুজোর ছাড়া সন্ধ্যাবেলা নাচ গানের অনুষ্ঠান বা মহালয়ার অনুষ্ঠান এই সমস্ত হয়, সবার খুব আনন্দ কাটে। একটা মানুষ তৈরি হয় কচু পাতার ভেতরে, আর তারপরে তাকে মানুষের মানে চোখ নাক সবই আঁকতে হবে। তারপরে হলুদ কাপড় ছাপিয়ে তাকে পরানো হয়, পরে কচু পাতার ভেতরে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। যখন বলিদান হবে তখন ওই লাস্টে সবার লাস্টে ওই দড়িটা খুলে তারপরে ওই যে ধরবে সে এইরকম পিছনে থাকবে, আর যে বলি দেবে সে বাঁ হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে। 108টা নিয়ম, সেখানে 8টা অন্তত পক্ষে হবে, দিয়ে ঠেঙের তলি মানে এরকম করে ছুঁড়ে ফেলে দেবে।